1 নম্বর খতিয়ানের মধ্যে হয়, কার কাছ থেকে পারমিশন নেওয়ার কথা? পারমিশন তো নেইনি স্যার, কিন্তু কেন নেননি? আপনি কি আপনারা যেটা করেছেন আমি বলি, আপনারা যেটা করেছেন একটা রায়তের কাছ থেকে এটাকে রায়তিক প্লট হিসেবে দেখিয়ে কিনে নিন। অনেকেই কি করে সেটা সম্ভব হয়? এটা কি আদৌ কনভার্টেড জমি? 1 নম্বর খতিয়ানের জমি কনভার্ট হয় কোনদিন? তাহলে স্যার জীবনে না করেছে, তাহলে আপনি তো উচিত ছিল এটা ভেরিফিকেশন করানো। কি করে আপনারা দেখলেন যে আপনি দুম করে এটা কিনে নিলেন? স্যার এরকম তো আশেপাশে সবার জমি, জায়গাটা ভেরিফাই করবেন না? স্যার এটা অবশ্যই ভুল হয়েছে, কিন্তু স্যার আপনার স্যার একটু আপনারা দেখুন, আমরা কাওয়াখালীতে সরকারি জমিতে অবৈধ দখলের বিরুদ্ধে এসজেডি এর করা অভিযান গুড়িয়ে দেওয়া হলো প্রায় 15টি নির্মাণ। শহর জুড়ে বেআইনি দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এসজেডিএ। মঙ্গলবার কাওয়াখালী সংলগ্ন এলাকায় সরকারি জমির উপর তৈরি একাধিক দোকান ও বাড়িঘর ভেঙে দিল প্রশাসন। অভিযানে ব্যবহৃত হয় জেসিবি মেশিন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্মাণগুলি দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছিল। একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও অভিযুক্তরা কোনো ব্যবস্থা নেননি, ফলে বাধ্য হয়েই এসজিডিএ এই অভিযান চালাতে বাধ্য হয়। স্থানীয় বাসিন্দা জীবন চন্দ্র রায় জানান, তারা জমি কেনার পরে জানতে পারেন এটি সরকারি জমি। বহুবার জমির মালিককে বললেও টাকা ফেরত মেলেনি। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, কোনো নোটিশ ছাড়াই ভাঙচুর চালানো হয়েছে। তবে এসজেডি এর আধিকারিক জাহিরুল ইসলাম স্পষ্ট করে জানিয়েছেন, প্রত্যেককে আইনি নোটিশ পাঠানো হয়েছিল, শুধু অবৈধ নির্মাণই গুড়িয়ে দেওয়া হয়েছে, বৈধ কিছুর উপর হাত দেওয়া হয়নি। তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের অবৈধ নির্মাণ রোধে অভিযান অব্যাহত থাকবে। প্রায় 15টি দোকান ও বাড়িঘর এই অভিযানে ভেঙে ফেলা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। 98 সালে 10-12টা দোকান ছিল, যে এইখানে কমার্শিয়াল যেখানে পাবে সবাইকে দোকান দিয়ে হবে কমার্শিয়াল করে। এখানে কাউকে দোকান এখন ওই লোকগুলোকে ভাগাচ্ছে, এখন তো অনেক দোকান বসে গেছে। আমরা চাই আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, আমি লিগাল, আমার হাইকোর্ট করা আছে এটা জলপাইগুড়ি সার্কেল বেঞ্চে। তাও আমি 1 মাস 2 মাস আগে চিঠি দিয়ে আসছি যে আমাকে টাকাটা দিয়ে হোক কম্পিটিশন। এই দেখে এটা দার্জিলিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, দার্জিলিংয়ে যে এলএ অফিস, এই যে এলএ অফিসে অজন্তা বিশ্বাসের নামে কত টাকা আছে দেখেন, এই যে 5 লাখ 1,000 কম্পিটিশন। এই বাড়ি ক্ষতিপূরণ টাকা, জায়গার টাকা না। আমি নিয়ে গেছি, কাছ থেকে নিয়েছি, তাকে আমরা বারবার বলেছি যে এই জমি আমরা নেব না। কতদিন ধরে জমি নিয়েছিলেন? প্রায় 2-5 বছর হয়ে গেল, 3-4 বছর হয়ে গেল। তার কাছ রেকর্ড চেক করার পরে ধরা পড়েছে যে এটা এসজেডির জমি, সরকারি জমি। আমরা তারপরে তার কাছ থেকে বলেছি যে এই জমি আমরা নেব না, ঠিক আছে, এই জমি আমরা নেব না। অনেকবার তার সঙ্গে আমরা বসাবসি হয়েছে পঞ্চায়েতকে নিয়ে, যে আমরা যে টাকাটা ওকে দিয়েছি সেই টাকাটা আমাদের রিটার্ন দেওয়া হোক, ঠিক আছে, কিন্তু সে কোনো কিছুই কথা শুনছে না। আজকে দেবো কালকে দিব করে আমরা তারপর আমি বাধ্য হয়েছি, আমি ভাড়া বাড়িতে থাকি, বাধ্য হয়েছি বাড়ি করতে। নোটিশ দেওয়া হয়েছিল? নোটিশ আমাদের কোনো নোটিশে কোনো ইনফরমেশন আমরা পাইনি। আপনার নাম? আমার নাম জীবন চন্দ্র রায়। উচ্ছেদ অভিযান কি বলবেন? এটা আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে আসছি। আমাদের এখানে অফিসাররা আসছেন। আমাদের এই সমস্ত জমি হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে, আমরা এই জমিগুলো প্লটিং করে আমরা এখানকার ল্যান্ড এফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা প্লট দিয়েছি। হ্যাঁ, তাদেরকে আমরা প্লটগুলো দিয়েছি, কিন্তু এখানে কিছু অসাধু লোক, যেগুলো মানে কিছু লোককে ভুল বুঝিয়ে তাদের কাছে টাকা আত্মসাৎ করার জন্য, হ্যাঁ, তাদেরকে পটিয়ে ছটিয়ে এই জমিগুলো তাদের কাছে বিক্রি করছে। আমরা এগুলো তো সব জায়গাতে আমরা জানিয়ে দিয়েছি, আমরা 3 বার করে নোটিশ দিয়েছি, যার প্রমাণপত্র ছবিসহ আমার কাছে আছে। আমরা বারবার বলেছি, এই বাড়ির মালিককে আমি নিজে কথা বলেছি, তার ফটো আমার কাছে আছে, তার সমস্ত প্রমাণপত্র আছে। এইগুলো প্লট আমরা দিইনি, এটা আমাদের সরকারি জমি, আমরা এফেক্টেডকে দিয়েছি, কিন্তু এরা ইলিগালভাবে কনস্ট্রাকশন করেছে। এই জন্য আমাদের একটা অর্ডার হয়েছে, যেটা আমাদের ডিমোলিশ করতে হবে, আমাদের এগুলো ভাঙতে হবে। দোকান বাড়ি ভাঙলেন? এখানে আজকে আমরা মোটামুটি 15টার মতো ভাঙছি। আমাদের সারাদিনের অভিযান আছে। যেগুলো ইলিগাল, যেগুলো অনথরাইজ, সেইগুলো আমরা লিগাল কোনো জিনিসকে আমরা ভাঙতে যাব না। আমরা যেটা আমাদের প্রজেক্টের মধ্যে যারা অবৈধভাবে করেছে, আমরা তাদেরগুলোই আমরা আজকে সরাবো। এই অভিযান কি আরও চলবে? আরও আগামীতেও চলবে। আমরা পরপর 7 দিন পরপর বা 3 দিন পরপর আমরা এই অভিযান করব। টোটাল আপনি জানেন যে সব শিলিগুড়ি এবং টোটাল ওয়েস্ট বেঙ্গলে এই অভিযান চলছে। হ্যাঁ, অনেকে রাস্তাগুলো অকুপার করে বসে আছে, সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা এই সমস্ত জিনিসকে আমরা দেখছি। হ্যাঁ, আমরা পুলিশ প্রশাসনের আমরা সহযোগিতা নিয়েছি, আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের আমরা ওদেরকেও ডেকেছি, আমরা আমাদের অফিসাররাও এখানে উপস্থিত আছেন।
হ্যাঁ আমরা এইভাবে কাজ করছি, যাদের লিগ্যাল তাদেরকে আমরা সহযোগিতা করব, ইলিগ্যালগুলোকে আমরা এইভাবে ভেঙে দেব। আপনার নাম পরিচয়? আমার নাম জাহিরুল ইসলাম, আমি SJDA।